আচ্ছা গাইস, ওই আব্দুল হাকিম আকাশ আর আমার দুইজনেরই এই অ্যাসাইনমেন্টের এই প্রশ্নটা 3A, যেটা প্রশ্ন 3A বলতে এটা খুব সম্ভবত স্প্রিং কত, স্প্রিং 25-এ 3A যেটা, এই কোয়েশ্চেনটা আমিও ভুল লিখছি মানে আমার মনে হচ্ছে ভুল আর কি। তারপরে আব্দুল হাকিম আকাশের যেটা ওইটা তো মনে হয় ভুল আছে। ভুল মানে মনে হওয়ার কারণ হচ্ছে যে এখানে বলে দিছে এনএফ এর থেকে ডিএফএ করতে ওই এপসাইলন ক্লোজার দিয়ে এখানে একটা জিনিস বলে দিছে, এপসাইলন ক্লোজার। এই জিনিসটার কারণে ভেজালটা হচ্ছে। তাইলে এটা এটা তোর সলভ করার জন্য মানে এপসাইলন ক্লোজার দিয়ে সলভ করার জন্য আহ, কিভাবে কি করতে হবে ওই জিনিসটা এখন দেখাই দিব আমি। তাইলে আব্দুল হাকিম আকাশেরটা হচ্ছে এটা, এনএফএ টু ডিএফএ ও নর্মাল যেরকম করতে হয় ওভাবে করে দিয়ে দিছে। এখন যদি অ্যাপসাইলন ক্লোজারের কথা বলে তাহলে এটা একটু অন্যভাবে করতে হবে। অন্যভাবে কিভাবে? আহ, চিত্র তো আগে যেটা থাকবে ওইটাই থাকবে, আগের মতোই চিত্র থাকবে, কিন্তু চেঞ্জ হবে শুধু এই জায়গায়। আমরা স্টেট টেবল আঁকার সময় এ, কি বলে, প্রথম কাজ হচ্ছে যে এনএফ এর স্টেট টেবলটা করা। স্টেট টেবল করার সময় নিব শুধু 0 আর 1-এর জন্য। এখানে যদি এ বি থাকে তাইলে এখানে এ বি ইউজ করবো আর কি, 0 আর 1-এর জায়গায় এ বি ইউজ করবো। এখন আহ, এই চিত্র থেকে এই স্টেট টেবলটা আঁকবো বা লিখবো যাই হোক। তো এটা আশা করি পারস। এখন মেইন কাজ হচ্ছে যে এই অ্যাপসাইলন ক্লোজার এই জিনিসটা বের করা। এখন এটা কিভাবে বের করব? এটা বের করব হচ্ছে যে আহ, প্রথম স্টেট যেটা আছে আমার, মানে এখানে প্রত্যেকটা স্টেটের জন্য এই অ্যাপসাইলন ক্লোজারটা বের করা লাগবে। তাইলে প্রথম স্টেট যেটা আছে, প্রথম স্টেটে, তাইলে ধর এই যে প্রথম স্টেটে, এখন এই স্টেট থেকে অ্যাপসাইলন দিয়ে কোথায় যাচ্ছে? অ্যাপসাইলন দিয়ে 2-তে যাচ্ছে, 2 থেকে 3-তে যাচ্ছে, 2 থেকে আবার 4-এ যাচ্ছে। আবার দেখ, এই 1 থেকে আরেকটা যাচ্ছে 7-এ। তাহলে আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে 1 থেকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোন কোন জায়গায় যাওয়া যায়, কোন কোন স্টেটে যাওয়া যায়। তাহলে এখানে 1 থেকে 2-তে যাওয়া যাচ্ছে, 2 থেকে 3-তে, 2 থেকে 4-এ, আবার 1 থেকে 7-এ। এই অ্যাপসাইলন ক্লোজার করার জন্য আমরা যেই স্টেটের অ্যাপসাইলন ক্লোজার বাইর করব ওই স্টেটটাকে প্রথমে লিখতে হবে। তাহলে আমি 1-এর অ্যাপসাইলন ক্লোজার বের করতে সেজন্য 1টাকে প্রথমে লিখলাম। এরপরে 1 থেকে 2-তে যাচ্ছে, 2 লিখলাম। তারপরে 2 থেকে 3-তে যাচ্ছে, 3 লিখলাম। 2 থেকে 4-এ 4 লিখলাম। আবার 1 থেকে 7-এ যাচ্ছে, 7টা লিখলাম। তাহলে 1 থেকে যত জায়গায় যাওয়া যায় সবগুলো লিখলাম। তাহলে এরকম করে 2 এর জন্য এখন, তাহলে 2 এর জন্য 2 থেকে 3-তে যাচ্ছে, 2 থেকে 4-এ যাচ্ছে। তাহলে 2 এর জন্য বের করতেছি, এই জন্য প্রথমে 2 লিখছি। এরপরে 2 থেকে 3-তে যাওয়া যাচ্ছে, 3 থেকে 4-এ যাওয়া যাচ্ছে। এবার হচ্ছে 3 এর জন্য, 3 এর জন্য দেখ, 3 এর জন্য আমি 3 থেকে অ্যাপসাইলন দিয়ে কোথাও যেতে পারতেছি না। তাহলে এখান থেকে কোথাও যাওয়ার সুযোগ নেই। এই জন্য আমার যেটা করতে হবে, আমি শুধু 3টা দিব, কোথাও যাইতে পারতেছি না এই জন্য। মানে 3 দিছি কেন? কারণ আমরা যে স্টেটের অ্যাপসাইলন ক্লোজার বের করব ওই স্টেটের এই মানে ওই স্টেটটা অ্যাপসাইলন ক্লোজারে রাখবো। এরকম করে করে বাকিগুলোও বের করলাম। 12 পর্যন্ত 12টা স্টেট আছে, 12টার জন্য 12টা বের করলাম। এবার হচ্ছে যে আমার ডিএফএ ডিএফ এর জন্য স্টেট টেবল বের করতে হবে। এখন এটার জন্য ক্যাসাল হচ্ছে যে আমার ইয়াতে এনএফ এর ক্ষেত্রে স্টার্টিং স্টেট যেটা আছে, এই যে এটা স্টার্টিং স্টেট হচ্ছে 1 এনএফ এর ক্ষেত্রে। তাইলে এই 1 এর অ্যাপসাইলন ক্লোজার কত? 1 এর অ্যাপসাইলন ক্লোজার হচ্ছে এটা। তাইলে আমাকে এটার এই যে 1 এর অ্যাপসাইলন ক্লোজার যেটা আছে এটাকে মানে প্রথম এই ইনিশিয়াল স্টেট ধরে এরপর আগাইতে হবে ডিএফ এর জন্য। আবার বলতেছি, আমার এনএফএ তে যেটা স্টার্টিং টেবল আছে, স্টার্টিং স্টেট আছে, ওই স্টার্টিং স্টেটের অ্যাপসাইলন ক্লোজার যেটা, ওইটাকে আমি প্রথম স্টেট ধরবো ডিএফএ তে। এটাকে আমি প্রথম স্টেট ধরবো ডিএফএ তে। তাহলে এই জিনিসটাকে আমি প্রথম স্টেট ধরলাম। এই এ বি সি এগুলো আমি কি বলে, এগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে এই জন্য এগুলো দিছি। এগুলো দিলেও দিতে পারস, না দিলেও না দিতে পারস।
আহ, তাইলে এখন আচ্ছা, তাইলে এবার দেখবো হচ্ছে যে এটাকে তো স্টার্টিং স্টেট ধরলাম। এখন এটাকে স্টার্টিং স্টেট ধরার পরে এবার দেখবো কি, আহ, হ্যাঁ, এখানে যে ইয়াগুলো আছে, স্টার্টিং স্টেটের মধ্যে যে মানগুলো আছে বা যে স্টেটগুলো আছে, 1 2 3 4 7, এইগুলা 0 দিয়ে কোথায় যাচ্ছে, 1 দিয়ে কোথায় যাচ্ছে এটা দেখবো। তাইলে প্রথমে দেখতে হচ্ছে 1 2 3 4 7, মানে এই যে 1 2 3 4 7। তাইলে 1 দিয়ে যাচ্ছে জিরোতে, 0 দিয়ে কোথাও যাচ্ছে না, 2 থেকে কোথাও যাচ্ছে না। তারপরে 3 এর জন্য, স্টেট 3 এর জন্য এই 5-এ যাচ্ছে 0 দিয়ে, 3 এর জন্য 5-এ যাচ্ছে 0 দিয়ে। এরপরে হচ্ছে 1 2 3 4, 4 থেকে কোথাও যাচ্ছে না। তারপরে 7, 7, 7-এ 0 থেকে 8-এ যাচ্ছে। তাইলে এখন পাইলাম কি, এই স্টেটটা দিয়ে পাইছি হচ্ছে যে 0 দিয়ে 5-এ যাচ্ছে, 8-এ যাচ্ছে, 5-এ যাচ্ছে, এরপরে 8-এ যাচ্ছে। এই দুইটা পাইলাম। এখন আবার কাজ হচ্ছে যে যেই দুইটা স্টেট পাইছি ওই দুইটার কি অ্যাপসাইলন ক্লোজারের ইউনিয়ন করতে হবে। তাইলে আমাকে এখন এই 5 অ্যাপসাইলন ক্লোজার অফ 5, যেটা অ্যাপসাইলন ক্লোজার অফ 5 এটা, তারপর হচ্ছে অ্যাপসাইলন ক্লোজার অফ 8, এই দুটার ইউনিয়ন করতে হবে, মানে কমন গুলো নিয়ে একটা স্টেট বানাবো। তাইলে এখানে কমন কি কি আছে, কমন কমন সব দিন পারবো। তাইলে ইউনিয়ন করলে এটাতে কি হয়, 2 3 4 5 7 8 9, ইউনিয়ন করতেছে এই জন্য। তার মানে অ্যাপসাইলন অফ 5 ইউনিয়ন অ্যাপসাইলন অফ 8, এটা করলে যেটা আসে সেটা হচ্ছে এটা, 2 3 4, 2 3 4 5, 2 3 4 5 কত, 7 8 9, এই যে 2 3 4 5 7, তারপরে এখানে অ্যাপসাইলন অফ 5-এ 8 আছে। তাহলে 2 3 4 5 7 8 এটা পাইলাম। তাহলে 2 3 4 5 7 8 এটা পাইলাম একটা স্টেট, 0 দিয়ে কোথায় যাচ্ছে। এখন দেখতে হবে এই এই স্টেটটার জন্য 1 দিয়ে কোথায় যাচ্ছে। তাইলে এই স্টেটটার জন্য আমার 1 দিয়ে যাবে হচ্ছে, উম, তাইলে এখানে 1 দিয়ে যাচ্ছে হচ্ছে 1 থেকে কোথাও যাচ্ছে না, 1 দিয়ে 2 থেকেও যাচ্ছে না, 3 থেকেও যাচ্ছে না, 4 থেকে 6-এ যাচ্ছে, তারপর 7 বাকি আছে। তাহলে 7 থেকে কোথাও যাচ্ছে না, তাইলে আমি পাইছি শুধু এখন 6। এখন এই 6-এর অ্যাপসাইলন ক্লোজারটা হবে আমার নেক্সট স্টেট, মানে 1 দিয়ে এই স্টেট থেকে এই স্টেটে আসতেছে, এই স্টেট। তাইলে আমি এইগুলোর জন্য 1 দিয়ে কোথায় কোথায় যাচ্ছে এটা দেখলাম। 1 দিয়ে যাচ্ছে তো শুধু 6-এ, 6-এর অ্যাপসাইলন ক্লোজার হচ্ছে এটা। আমি এটাকে এই জায়গায় লিখে দিলাম, ডিএফ এর স্টেট টেবিলে। এবার এটার জন্য বের করুন, এটার জন্য 0 দিয়ে কোথায় যাচ্ছে, 1 দিয়ে কোথায় যাচ্ছে, এগুলো বের করুন, এগুলো তো তোরা পারস। এখানেও সেম, এটা নিয়ে এখানে দেখবো এখানে কত কত, 2 3 4 5 7 8 9, 2 3 4 5 7 8 9। তাইলে 2 3 4 5 7 8 9। তাইলে এইগুলা হচ্ছে 0 দিয়ে কোথায় কোথায় যাচ্ছে, 5-এ যাচ্ছে, 8-এ যাচ্ছে। তাইলে 5 আর 8-এর আমি ইয়া পাইছিলাম কোনটা, 5 আর 8-এর ইউনিয়ন করে পাইছিলাম এটাই, 5 আর 8-এর ইউনিয়ন করে পাইছিলাম এটাই। তাইলে এই জন্য আমি এখানে ওই যে এটাকে বি ধরছি, এই জন্য এই জায়গায় সরাসরি বি বসা দিছে। এরপরে 1 দিয়ে কোথায় কোথায় যাচ্ছে, 1 দিয়ে কোথায় কোথায় যাচ্ছে এটা দেখবো। তাইলে 2 3 4 5 7 8 9। তাহলে 1 দিয়ে যাচ্ছে 6-এ, তারপর 10-এ। এবার 6 আর 10-এর অ্যাপসাইলন ক্লোজারের ইউনিয়ন করব। তাহলে 6 হচ্ছে এটা, 10 হচ্ছে এটা, ইউনিয়ন করলে আসে হচ্ছে এটা। এটা কত, 2 3 4 5 4 6 7, এরপরে 10 11, 2 3 4 6 7 10 11।
2 3 4 6 7 10 11 গেল। এবার কি বলে, ও হ্যাঁ, এবার হচ্ছে যে এটার জন্য বের করব, এটার জন্য আসছে এটা। তারপরে এটা মানে এই ডিএফএ টেবল যেরকম করে করি আর কি, এনএফএ থেকে ডিএফএ করার সময় যেভাবে করি ওই জিনিসটা এখানে আবার রিপিট হবে আর কি। স্টেপ কিরকম, আমি একটা স্টেট নিব, স্টেটগুলা এখানে জিরো দিয়ে কোথায় যাচ্ছে দেখব, জিরো দিয়ে যেখানে যেখানে যাচ্ছে, যে স্টেটে যাবে ওই স্টেটগুলার কি নিব, অ্যাপসাইলন ক্লোজার নিয়ে আমি ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করে যা পাবো তা এখানে বসাই দিব। তারপরে ওয়ানের জন্য সেম কাজ করব, ইউনিয়ন করে যা আসে এখানে বসাই দিব। তাহলে এটার পরে যা আসে এটা হচ্ছে মানে এগুলো করার পরে যে টেবিলটা আসে এটা হচ্ছে এটা। এখন আমার স্টার্টিং স্টেট কোনটা এখানে, এটা হচ্ছে স্টার্টিং। ও আচ্ছা, আরেকটা কথা, এখানে আমি এটা কতক্ষণ চালাবো, মানে ডিএফএটা কতক্ষণ চালাবো, যতক্ষণ আমার এখানে সবগুলো কাভার হয়ে যাচ্ছে না, মানে জিরো দিয়ে আর ওয়ান দিয়ে যেখানে যেখানে যাবে, যে স্টেটে ওই স্টেটগুলো যতক্ষণ এখানে আমি কাভার করতে পারবো না ততক্ষণ এটা করে যেতে হবে ওই ডিএফ এর মতোই। তাইলে এটা করার পরে প্রথমে আমি স্টার্টিং স্টেট পেলাম কোনটা, এটা। তাইলে স্টার্টিং স্টেট দিলাম এ, এবার এ থেকে জিরো দিয়ে কোথায় যাচ্ছে, বি তে। এ থেকে জিরোতে যাচ্ছে, জিরো দিয়ে যাচ্ছে বি তে। তারপরে ওয়ান দিয়ে যাচ্ছে সি তে। আচ্ছা, এখানে একটা ওয়ান লিখি না। ওয়ান দিয়ে যাচ্ছে সি তে, জিরো দিয়ে বি তে। এরপরে বি থেকে জিরো দিয়ে বি তে, বি থেকে জিরো দিয়ে বি তে। তারপরে ওয়ান দিয়ে ডি তে, ওয়ান দিয়ে দিতে পারলাম। তারপরে সি থেকে জিরো দিয়ে বি তে, সি থেকে জিরো দিয়ে বি তে। তারপরে সি থেকে জিরো দিয়ে সি তে, সি থেকে জিরো দিয়ে সি তে, ও সরি ওয়ান দিয়ে সি তে। এরপরে ডি থেকে জিরো দিয়ে বি তে, ওয়ান দিয়ে ই তে। ডি থেকে জিরো দিয়ে বি তে, ওয়ান দিয়ে ই তে। ই থেকে জিরো দিয়ে বি তে, তারপরে ওয়ান দিয়ে সি তে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে এনএফএ টু ডি মানে এপসাইলন এনএফএ টু ডিএফ এর এপসাইলন ক্লোজার ওয়ালা ইয়াগুলা, মানে কেমনে করব, এপসাইলন ক্লোজার দিয়ে করতে বললে কিভাবে করবে, এটা হচ্ছে এটা।